শাইন কাল থেকে বাড়ি আসেনি। ও আর কি কোনো বিপদ হলো নাকি? চ একবার কি দেখে আসি। থাক ভাই, তোমাকে আর যেতে হবে না, আমরাই যাচ্ছি। সেলিম ভাই, কি রে তুই এখানে? শাহিন আর শ্রাবণী আরে কি হয়েছে বল। শোনো না, বড় বাবুদার চলে গেছে, জয়ের প্রধান যায়নি গিয়েছে, আমি সব ভয়ে বল দিয়েছি। এ তুই কি বলছিস? এ বিশু তাড়াতাড়ি শুনে রেখে চ। ওগো, আমিও যাবো তোমার সঙ্গে। ঠিক আছে চ। তোরা চিন্তা করছিস কেন? আমি বেঁচে থাকতে তোদের ভালোবাসা কখনোই ছিন্ন হতে দেবো না। আমার খুব ভয় করছে, আব্বুরা এসে শাহিনের। আমার ভাইয়ের গায়ে হাত দিবে? আসুক ওই মন্ডল বংশের লোকেরা, ওরা আসলে ওদেরকে কুচ্ছি কুচ্ছি করে কাটবো। এই রাজপুল যা, মৌলানা শেখ পেটে গিলাইকা, আজকে ওদের দুজনে বিয়ে দেবো। কিসের বিয়ে হবে না? এই বিয়ে শ্রাবণী চল বাড়ি। বিয়ে হবে না মানে? আপনি ভালো ভালো বলছে, এখান থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে? আমরা কি হাতে চুরি পড়ে আছি নাকি? এই এই থামো, তোমরা কেউ পালানোর চেষ্টা করবে না। এই সংঘর্ষ তোমরা আর কতদিন চালিয়ে যাবে? এই সংঘর্ষ কিছু দিয়ে যায় না, কিন্তু নিয়ে যায় অনেক কিছু। যেমন 1 মাস আগে তুমি তোমার ছেলেকে হারিয়েছো, তোমার বাবা মারা গেছে, আপনাদের দলের দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পারবেন তাদের ক্ষতিপূরণ দিতে? আপনারা সংঘর্ষ বন্ধ করে বন্ধুত্ব করে তুলুন। তাই শাহিন এবং শ্রাবণীর বিয়ে দিয়ে আপনারা আত্মীয়তার বন্ধনে অটুট হন। এই সেলিম, প্রধান সাহেব, কাকা বাবু, আমিও আর এই সংঘর্ষ চাই না, তাই আমি চাই ওদের দুজনে বিয়ে দিয়ে এই সংঘর্ষ বন্ধ করতে। ঠিক বলেছো ভাই, শাহিন আর শ্রাবণীর বিয়ে আমরা ধুমধাম করে দিব, আর গ্রামের সবাইকে নেমন্তন্ন দেবো, সবাই কবজিরও বিয়ে খাবে।